1972 সাল, পশ্চিম জার্মানির মিউনিক। বিশ্ব তখন শান্তি ও সংহতির বার্তা নিয়ে মেতে উঠেছে অলিম্পিক গেমসের আনন্দে। ক্রীড়াবিদরা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য প্রস্তুত, আর কোটি কোটি দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছে এক মহাযজ্ঞের সাক্ষী হতে। কিন্তু এই আনন্দের আড়ালে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্র, যা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল, জন্ম দিয়েছিল এক রক্তক্ষয়ী প্রতিশোধের উপাখ্যানের। আজ আমরা কথা বলবো মাইকেল বারজোহর এবং নিশিম মিশালের লেখা সারা জাগানো বই মোসাদ দ্য গ্রেটেস্ট মিশন অব দ্য ইসরায়েলি সিক্রেট সার্ভিস থেকে মিউনিক অলিম্পিকে ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ড এবং তার প্রতিক্রিয়ায় মোসাদের অপারেশন র্যাথ অব গড নিয়ে। এটি নিছকই একটি ইতিহাসের বর্ণনা নয়, এটি সাহস, আত্মত্যাগ এবং এক অদম্য প্রতিশোধের গল্প। পশ্চিম জার্মানির মিউনিক 1972 সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের আয়োজন করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভীষিকা কাটিয়ে ওঠার পর জার্মানির জন্য এটা ছিল বিশ্বে নিজেদের একটি নতুন শান্তিপূর্ণ ভাবমূর্তি তুলে ধরার এক সুবর্ণ সুযোগ। অলিম্পিক ভিলেজ ছিল সম্পূর্ণ উন্মুক্ত, কোনো প্রাচীর বা কড়া নিরাপত্তা ছিল না, যা শান্তি এবং আতিথেয়তার প্রতীক হিসেবে তুলে ধরা হচ্ছিল। কিন্তু এই উদারতা, এই আতিথেয়তাই কাল হয়ে দাঁড়ায়। 4 সেপ্টেম্বর, রাত তখন গভীর। অলিম্পিক ভিলেজের সবকিছু শান্ত। ইসরায়েলি ক্রীড়াবিদ এবং কর্মকর্তারা নিজেদের কোয়ার্টারে গভীর ঘুমে আচ্ছন্ন। তারা জানত না অদূরেই একদল মানুষ তাদের উপর আঘাত হানার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই দলটি ছিল ফিলিস্তিনি জঙ্গি সংগঠন ব্ল্যাক সেপ্টেম্বরের সদস্য। তাদের লক্ষ্য ছিল পরিষ্কার: ইসরায়েলিদের জিম্মি করে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির জন্য দর কষাকষি করা। ভোর 5:10, 5 জন সশস্ত্র জঙ্গি, যাদের নেতৃত্ব দিচ্ছিল ঈশা নামে পরিচিত লুৎফি আফিফ, অলিম্পিক ভিলেজের কনজা গেটের কাছে এসে পৌঁছল। তাদের লক্ষ্য ছিল কলোনিস্ট্রাসের 31 নম্বর বিল্ডিং, যেখানে ইসরায়েলি অ্যাথলেট এবং কর্মকর্তারা ছিলেন। তাদের কাছে নকল চাবি ছিল, যা দিয়ে তারা সহজেই গেট খুলে ভেতরে ঢোকে। তারা 2টি অ্যাপার্টমেন্টে আক্রমণ চালায়। একটিতে ছিলেন কুস্তিগির, ভারোত্তোলক এবং শুটাররা, অন্যটিতে ছিলেন ফেন্সার, ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেট এবং কিছু কর্মকর্তা। প্রথম রুম থেকে কুস্তিগির জোসেফ গটফ্রুট শব্দ শুনে জেগে ওঠেন এবং জঙ্গিদের দেখতে পান। তিনি তক্ষুনি চিৎকার করে অন্যদের সতর্ক করেন এবং জঙ্গিদের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন। তার প্রবল প্রতিরোধের কারণে কিছুক্ষণের জন্য জঙ্গিরা থমকে যায়। এই সুযোগে ভারোত্তোলক তুফিয়া সোকোলস্কি পালাতে সক্ষম হন, কিন্তু জোসেফ গটফ্রুট, কুস্তিগির মোশে ওয়েনবার্গ এবং ভারোত্তোলক জোসেফ রোমানো জঙ্গিদের হাতে ধরা পড়ে যান। জঙ্গিরা মোশে ওয়েনবার্গকে বাধ্য করে বাকি ইসরায়েলিদের কাছে নিয়ে যেতে। মোশে ওয়েনবার্গ জঙ্গিদের দ্বিতীয় অ্যাপার্টমেন্টে নিয়ে যান, যেখানে ফেন্সিং কোচ আন্দ্রে স্পিরচার এবং শুটার হেনরি হাসকোভিৎ সহ অন্যান্যরা ছিলেন। সেখানেই ধরা পড়েন রেফারি ইয়াকব স্প্রিঞ্জার এবং কুস্তিগির এলি ওয়েনবার্গ। মোশে ওয়েনবার্গ, যিনি ছিলেন একজন অদম্য সাহসী মানুষ, এই সময়েও তার বুদ্ধিমত্তা এবং সাহসের পরিচয় দিয়েছিলেন। তিনি জঙ্গিদের এমনভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন যাতে তারা দুর্বল অ্যাথলেটদের না ধরে শক্তিশালী ভারোত্তোলকদের দিকে বেশি মনোযোগ দেয়। কিন্তু তার সেই প্রচেষ্টা সফল হয়নি। সকাল 5:30টার দিকে মোশে ওয়েনবার্গ আবার জঙ্গিদের উপর ঝাঁপিয়ে পড়েন এবং জঙ্গিদের একজনকে মারাত্মকভাবে আহত করেন। কিন্তু মোশে ওয়েনবার্গকে জঙ্গিরা গুলি করে হত্যা করে। তিনিই ছিলেন মিউনিক ম্যাসাকারের প্রথম বলি। এরপর জঙ্গিরা 11 জন ইসরায়েলিকে জিম্মি করে। তাদের দাবি ছিল ইসরায়েলের কারাগারে বন্দী 236 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে হবে এবং সেই সাথে পশ্চিম জার্মানির কারাগারে বন্দী জার্মান সন্ত্রাসী আন্দ্রেয়াস বার্ডার এবং উলরিক মাইনহফকেও মুক্তি দিতে হবে। মুক্তি না দিলে প্রতি 2 ঘন্টা পর পর তারা একজন করে ইসরায়েলি জিম্মিকে হত্যা করবে। বিশ্বজুড়ে খবর ছড়িয়ে পড়লে এক ভয়াবহ আতঙ্ক দেখা দেয়। তৎকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ার জঙ্গিদের দাবির কাছে মাথা নত করতে অস্বীকৃতি জানান। তিনি স্পষ্ট জানিয়ে দেন,
ইসরায়েল জঙ্গিদের সঙ্গে কোনো আলোচনা করবে না। তিনি জার্মানিকে জিম্মি উদ্ধারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করেন। জার্মান কর্তৃপক্ষ চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। তারা ব্ল্যাক সেপ্টেম্বরের সাথে আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জঙ্গি নেতারা অনড় ছিল। পরদিন সারাদিন ধরে চলে টানটান উত্তেজনা। জার্মান কর্তৃপক্ষ একাধিক কৌশলের কথা ভাবে। প্রথমত, তারা জঙ্গিদের সাথে আলোচনার জন্য প্রস্তুত হয়। জার্মান চ্যান্সেলর এবং স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তারা জিম্মিদের বিনিময়ে নিজেদের স্বেচ্ছায় জিম্মি হওয়ার প্রস্তাব দেন, কিন্তু জঙ্গিরা তা প্রত্যাখ্যান করে। এরপর জার্মান কর্তৃপক্ষ একটি উদ্ধারের পরিকল্পনা করে। স্নাইপারদের অলিম্পিক ভিলেজের বিভিন্ন ভবনের ছাদে অবস্থান করানো হয়, কিন্তু জঙ্গিরা তাদের অবস্থান টের পেয়ে যায়। এরপর জার্মান পুলিশ জিম্মিদের হেলিকপ্টারে করে ফার্স্টেনফেল্ডব্রুক এয়ারফিল্ডে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে। জঙ্গিরা রাজি হয়, কারণ তারা ভেবেছিল যে এটি তাদের পালানোর একটি সুযোগ। সন্ধ্যা নেমে আসে। ফার্স্টেনফেল্ডব্রুক এয়ারফিল্ডে দুটি হেলিকপ্টারে করে জিম্মি এবং জঙ্গিদের নিয়ে আসা হয়। সেখানে একটি বোয়িং 727 বিমান প্রস্তুত রাখা হয়েছিল, যা দেখে জঙ্গিরা বিশ্বাস করে যে তাদের কায়রো নিয়ে যাওয়া হবে। কিন্তু জার্মান কর্তৃপক্ষ সেখানেও একটি অ্যাম্বুশ বা হঠাৎ আক্রমণের পরিকল্পনা করে রেখেছিল। পরিকল্পনা ছিল যে যখন জঙ্গিরা হেলিকপ্টার থেকে নেমে বিমানে উঠবে, তখন স্নাইপাররা তাদের উপর হামলা চালাবে। কিন্তু সব পরিকল্পনা ভেস্তে যায়। জার্মান স্নাইপাররা পর্যাপ্ত প্রশিক্ষিত ছিল না। তাদের কাছে ছিল না আধুনিক স্নাইপার রাইফেল। মাত্র 5 জন স্নাইপারকে মোতায়েন করা হয়েছিল, যা পর্যাপ্ত ছিল না। রাত 10:30 জঙ্গিরা যখন হেলিকপ্টার থেকে নেমে বিমানের দিকে এগোচ্ছিল, তখনই ফায়ার করা হয়। জঙ্গিরা পাল্টা গুলি চালায়। শুরু হয় এক ভয়াবহ বন্দুকযুদ্ধ। একটি হেলিকপ্টারের পাইলট এবং একজন পুলিশ কর্মকর্তা নিহত হন। সংঘর্ষের সময় একটি হেলিকপ্টারের দিকে এক জঙ্গি একটি গ্রেনেড ছুড়ে দেয়, যেখানে ইসরায়েলি জিম্মিদের কয়েকজন বন্দী ছিলেন। হেলিকপ্টারটি বিস্ফোরিত হয় এবং ভিতরে থাকা সবাই মারা যান। অন্যান্য জিম্মিদের জঙ্গিরা গুলি করে হত্যা করে। মধ্যরাতের মধ্যেই 11 জন ইসরায়েলি জিম্মি এবং 5 জন ফিলিস্তিনি জঙ্গি এবং একজন জার্মান পুলিশ কর্মকর্তা নিহত হন। মিউনিক ম্যাসাকার বিশ্বকে হতবাক করে দেয়। অলিম্পিক গেমস সাময়িকভাবে স্থগিত করা হয়। ইসরায়েল জুড়ে নেমে আসে গভীর শোক, কিন্তু এই শোকের সাথে মিশেছিল এক অদম্য প্রতিশোধের আকাঙ্ক্ষা। ইসরায়েলের প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ার ঘোষণা করেন, এই হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী তাদের প্রত্যেককে খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। এই প্রতিজ্ঞা থেকেই জন্ম নেয় অপারেশন র্যাথ অব গড। এটা ছিল মোসাদের এক দীর্ঘ, গোপন এবং অত্যন্ত বিপজ্জনক অভিযান, যার লক্ষ্য ছিল মিউনিক হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের খুঁজে বের করে নির্মূল করা। ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ এই মিশনের দায়িত্ব নেয়। গোল্ডা মেয়ার একটি গোপন কমিটি গঠন করেন, যার নাম ছিল কমিটি এক্স। এর কাজ ছিল মোসাদের কায়সারিয়া ইউনিটের মাধ্যমে টার্গেটদের চিহ্নিত করা এবং তাদের উপর নজর রাখা। এই অপারেশনের নেতৃত্বে ছিলেন মোসাদের তৎকালীন প্রধান জোভি জামির। মোসাদের কাছে একটি হিট লিস্ট ছিল। এই তালিকায় ব্ল্যাক সেপ্টেম্বরের শীর্ষস্থানীয় নেতা এবং মিউনিক হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের নাম ছিল। এটি ছিল একটি কঠিন কাজ, কারণ জঙ্গিরা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে ছিল এবং তাদের খুঁজে বের করা ছিল প্রায় অসম্ভব। মোসাদের এজেন্টরা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। তাদের কাছে ছিল আধুনিক নজরদারির সরঞ্জাম, ছদ্মবেশ ধারণের প্রশিক্ষণ এবং লক্ষ্যভেদের নির্ভুল ক্ষমতা। তারা দিনের পর দিন, রাতের পর রাত টার্গেটদের উপর নজর রাখত। তাদের জীবনধারা, গতিবিধি সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করত। মোসাদের এই এজেন্টরা ছিল প্রশিক্ষিত ঘাতক, যারা শুধুমাত্র নির্দেশ পালনে বিশ্বাসী ছিল।